একটু কল্পনা করুন, আপনি আমি এমন একটি সমাজে বাস করছি যেখানে কারো প্রতি অবিচার হয় না, বন্ধুর পক্ষেও নয়, শত্রুর পক্ষেও নয়। প্রত্যেকে সমানভাবে ন্যায়ের অধিকার পায়। ভাবুন তো সেই সমাজে কতটা শান্তি থাকবে, কতটা নিরাপত্তা থাকবে। প্রত্যেক মানুষ একে অপরের উপর ভরসা করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে ঠিক উল্টো চিত্রই দেখা দেয়। আমরা ন্যায়ের কথা বলি, কিন্তু নিজের স্বার্থের জায়গায় এলে ন্যায় নীরব হয়ে যায়। শত্রুর উপর অন্যায় হলে উল্টো খুশি হই। প্রশ্ন হচ্ছে, এভাবে কি কোনোদিন সমাজে শান্তি আসবে? এভাবে কি আমরা সত্যি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা দৃঢ়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর জন্য সাক্ষ্য দেবে, যদিও সেটা তোমাদের নিজেদের, তোমাদের পিতামাতা অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। আল্লাহ তাআলা আরও বলেছেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদের যেন ন্যায় বিচার করতে বিরত না করে। ইনসাফ করো, সেটাই তাকওয়ার কাছাকাছি। এখন ভেবে দেখুন, কুরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে। ইনসাফ মানে হলো নিজের দলের লোক হলেও, আত্মীয় হলেও, এমনকি নিজের বাবা মা হলেও অন্যায় করে তবে তাকে সত্য গোপন করা যাবে না। আর শত্রু হলেও তার প্রতি অন্যায় হলে নীরব থাকা যাবে না। এটাই হলো ইসলামী ইনসাফ।